সবুজ শালবনের বুক চিরে চলে গেছে ব্যস্ত মহাসড়ক। মানুষের যাতায়াতের এই পথই বছরের পর বছর হয়ে উঠেছে বন্যপ্রাণীর মৃত্যুফাঁদ। এবং সেই প্রাণহানি কমাতে এবার টাঙ্গাইলের মধুপুর শালবনে প্রথমবারের মতো নির্মাণ করা হয়েছে দড়ির সেতু বা রোপওয়ে করিডর। গাছে বসবাসকারী প্রাণীরা এখন মাটিতে না নেমেই পার হতে পারবে মহাসড়ক। পাখির চোখে সবুজের বিস্তীর্ণ সমুদ্র। শত বছরের এই শালবনের বুক চিরে এগিয়ে গেছে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক। খাবারের সন্ধানে এক বন থেকে আরেক বনে যেতে এই সড়ক পার হতে হয় বানর, হনুমান, কাঠবিড়াল সহ বিভিন্ন প্রাণীকে। কিন্তু দ্রুত গতির গাড়ির ধাক্কায় প্রায় ঝরে যায় তাদের প্রাণ। তাই প্রাণহানি কমাতে এবার নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের আওতায় আঞ্চলিক মহাসড়কের 5টি ঝুঁকিপূর্ণ স্থানে নির্মাণ করা হয়েছে 5টি রোপওয়ে করিডোর। এখন মাটিতে না নেমেই গাছের সঙ্গে সংযুক্ত বিশেষ দড়ির এই সেতু ব্যবহার করে এক পাশের বন থেকে অন্য পাশে যেতে পারবে প্রাণীরা। দর্শনার্থীরা বলছেন, শুধু করিডোর নয়, প্রাণীদের জন্য পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। বানরগুলো আপনার অ্যাক্সিডেন্ট বেশি হয়, বিশেষ করে তখন অনেক বানর মারা যায়, হাত পা ভাঙে। এটা দেওয়াতে ভালো হয়েছে। এখন যদি এটা অভ্যাস করে এরা উপর দিয়ে যাওয়া আসা, তাহলে আর মারা যেত না। সরকারের কাছে চাই যে এরকম রাস্তা যেন আরো করে দেয়, আর ভিতরে যেন অনেক খাবার দাবার দেয় যাতে রাস্তায় না আসে। বনের ভিতরে যদি পর্যাপ্ত পরিমাণ ফল গাছগুলা লাগাই দিত, তাহলে হয়তো বানরগুলা কখনোই এই রাস্তায় আসতো না, এমনকি বানরগুলা মারা যাইত না। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, এটি একটি পরীক্ষামূলক উদ্যোগ। ইতিবাচক ফল মিললে বনাঞ্চলের আরও ঝুঁকিপূর্ণ এলাকায় এমন করিডোর নির্মাণ করা হবে। আমরা এখন এটা টেস্ট করছি যে ক্যামেরা ট্র্যাপিং কিংবা করে এটাকে কিভাবে প্রাণীরা যে এটার প্রতি কি আকৃষ্ট হচ্ছে কি না হচ্ছে না, সেটা আমরা টেস্টের মধ্যে রাখছি। এই টেস্টের রেজাল্ট পেলে তখন যদি এটা আমরা সুফল পাই, পরবর্তীতে আরো কয়েকটা জায়গায় আমরা রোপওয়ে করব। অনেক বানর এবং মুখপোড়া হনুমান দেখা যায় যে তারাই খাবার লোভে তারা আর বনের ভিতরে যায় না। কিছু বানর এই রাস্তায় অবস্থান করে। তো সেই থেকেই যারা রাস্তায় যাতে দুর্ঘটনা না ঘটে, আমরা সেই চিন্তা করেই, সেই ভাবনা থেকেই আসলে রোপওয়ের এই চিন্তাটা মাথায় আসছে। বিশেষজ্ঞদের মতে, জীববৈচিত্র্য রক্ষায় এমন রোপওয়ে করিডোর সময় উপযোগী উদ্যোগ। দুর্ঘটনা থেকে প্রাণীদেরকে রক্ষা করার জন্য রোপওয়ে অথবা ওভারপাস, আন্ডারপাস তৈরি করার প্রক্রিয়া বিভিন্ন দেশে আছে। বিভিন্ন দেশের যে বন সংরক্ষণ, প্রাণী সংরক্ষণ, সেগুলোতে আছে। বাংলাদেশেও এরকম একটা রোপওয়ে বা রজ্জুপথ যেটা বলি আমরা, সেটা তৈরি হয়েছে। এটা অবশ্যই একটা আশাজনক ব্যাপার। রোপওয়ে করিডোরের পাশাপাশি শালবনের দেশীয় ফলদ ও বন্যপ্রাণীর খাদ্য উপযোগী গাছের সংখ্যা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।